আজকে আমরা এখানে এসেছিলাম সিওর সাথে একটু চা খেতে। তো এসে দেখি অনেকক্ষণ বসার পর চা খেয়েছি, কিন্তু সিও সাহেব আজকে আসেননি অফিসে আনফরচুনেটলি। তো এখানে আমরা আজকে আপনাদের সামনাসামনি হয়েছি যে কয়েকটি বিষয়ে আলোচনা করার জন্য। আপনারা জানেন আসন্ন বিসিবির নির্বাচনে ছোটোখাটো অনেক বিষয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। তো আমরা চাই বাংলাদেশের ক্রিকেটটা যাতে ক্ষতিগ্রস্ত না হোক। ক্রিকেট 18 কোটি মানুষের ভালোবাসার জায়গা, এবং এটার ব্যাপারে সবাই কিন্তু দেখেন, সারা বাংলাদেশ আজকে কিন্তু এই ক্রিকেটের নির্বাচন নিয়ে কিন্তু মেতে আছে, যে সবাই জানে যে কি হচ্ছে বিসিবিতে। তা আমরা কিছু প্রস্তাবনা বা কিছু কথা বলবো আজকে, সেটা বলার জন্য আজকে এখানে আসা। তো প্রথমত আমরা বলছি যে এই নির্বাচনটা কিছু যেভাবে হয়েছে, বারবার শিডিউল পরিবর্তন বা কাউন্সিলরদের নাম জমা, জেলা বিভাগের কাউন্সিলরদের নাম জমা দেওয়ার পরে তাদের বাতিল করা, 15টি ক্লাবকে বাতিল করা, এই যে এগুলি নিয়ে যে একটু জটিলতা, সেটা কিন্তু ক্রিকেটকেই ক্ষতিগ্রস্ত করবে। আমরা চাই যে এগুলির অবসান হোক, একটা সুন্দর নির্বাচন হোক, সেটার জন্য আজকে কিছু বলবো। আপনারা দেখেন, এই যে 15টি ক্লাবকে যে বাতিল করেছে, কাউন্সিলর বাতিল করা মানে এই ক্লাবগুলির কিন্তু কোনো এখন আর অস্তিত্ব নেই। আমরা এটাই মনে করি। যদি কেউ বলে থাকে যে ক্লাব আছে, ক্লাব লিগে খেলবে কিন্তু কাউন্সিলর থাকবে না, এটা একেবারে মানে কোনোভাবে এটা কেউ জাস্টিফাই করতে পারবে না যে এটা এই ক্লাব আছে কাউন্সিলর নেই। এটা একটা উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। আজকে বা গতকাল থেকে অনেক ক্রিকেটার আমাদের ফোন করেছে যে আমাদের কি হবে, আমরা এই নেক্সট এই যে আগামী মাস থেকে যে তৃতীয় বিভাগ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ হবে, সেখানে তারা কোথায় খেলবে? এতগুলি খেলোয়াড়, প্রায় 300-350 ক্রিকেটার, তাদেরও তো ভবিষ্যৎ আছে একটা বাংলাদেশের। আমরা চাই যে ক্রিকেটার আরও উঠে আসুক, বিভিন্ন ক্লাবে খেলুক, এবং আমাদের ক্রিকেট মানে জাতীয় দল আন্ডার 15, 18, 19, তারপরে আপনার এ টিম আছে, হাই পারফরমেন্স টিম আছে, সেখানে আমাদের ক্রিকেটাররা পাইপলাইনে থাকুক আরও, এটা আমরা চাই। কিন্তু আমরা তো তাদের জীবন ধ্বংস করতে পারি না। সুতরাং তারা যে দাবিটা করছে বারবার যে আমরা কি করব, তারপরে এই ক্লাবগুলির কি অবস্থা হবে, তো সব মিলে আমরা চাই যে একটি সুষ্ঠুভাবে সব কিছু সমাধান করার জন্য, অর্থাৎ নির্বাচনী যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা অনেক সময় পরিবর্তন করে এগুলি কিন্তু সমাধান করা যায়। যেমন একটি জিনিস আমি বলবো, যে এখানে অনেক মিডিয়া বা অনেকেই বাইরে যে একটা প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে, আমাদের মাননীয় অ্যাডভাইজার আছেন, ওনাকে বার্সার অন্য একটা গ্রুপ। আসলে এটা না, মাননীয় অ্যাডভাইজার কিন্তু ক্রিকেট না, সমস্ত খেলাধুলার এখন অভিভাবক। আমরা ওনার কাছে বলবো যে কি সমস্যা হয়েছে, এটা কিভাবে সমাধান করা যায়, সেটার জন্য আমরা কিছু কথা বলবো। যে উনি হলো অভিভাবক, ওনাকে আমরা আলাদা রাখি, আমাদের কি সমস্যা হয়েছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করি। এটাই আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। দেখেন, নির্বাচন নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, এখানে কিন্তু ভালো ভালো ক্রীড়া সংগঠক যারা আছে, ক্রিকেট সংগঠক যারা আছে, তারা কিন্তু এখানে অনুপস্থিত। তা আমরা চাই যে এটা তারা যাতে এই নির্বাচনে পার্টিসিপেট করতে পারে, সেটার কিছু ব্যবস্থা করা। অনেকগুলি ওয়ে আউট আছে, সেগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে ভাষণ আছে, ভাষণও কিছু কথা বলবে পরবর্তীতে। তো আমরা প্রথম যেই প্রস্তাবনাটা দিচ্ছি, সেটা হলো এখন যে এক্সিস্টিং বোর্ড আছে, সেই বোর্ডটা কিন্তু ইচ্ছা করলে এটা রুলস রেগুলেশনে যেটা আছে, সেটা কিন্তু এটার মেয়াদ কিন্তু বাড়িয়ে দিয়ে কিন্তু অনেকটা সমাধান করা যেতে পারে। আরেকটি পথ আছে যে রিশিডিউল করলে এখানে যারা যোগ্য সংগঠক আছে, যারা মানে বিভিন্ন কারণে বাদ পড়েছেন বা তারা মানে তাদের কাউন্সিলরশিপ বাতিল হয়েছে, তারা কিন্তু আবার এখানে আসতে পারে কাউন্সিলরশিপ বা এখানে ভোটে নির্বাচন করার জন্য তারা নমিনেশন পেপার সাবমিট করার একটি সুযোগ আছে। আর আরেকটি জিনিস আছে, সেটা আমি জানি না এটা কভার করবে নাকি, অ্যাডহক কমিটি করেও কিন্তু কিছুদিন চালানো যেতে পারে, কিছুদিনের জন্য। সেটা এই সাম্প্রতিক এই সংকটগুলি উত্তরণের জন্য ক্রিকেটের সাথে আমরা কিন্তু এটা করতে পারি। এই দাবিগুলি আমরা আমাদের অভিভাবক যে এখন বর্তমানে মাননীয় ক্রীড়া উপদেষ্টা, ওনার কাছে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে উনি একটি যথাযথ সুন্দর একটি সিদ্ধান্ত নেবেন, যেটার মাধ্যমে ক্রিকেটটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। ক্রিকেটের জায়গায় থাকবে, ক্রিকেটটা এগিয়ে যাবে, এটাই আমরা চাই। সুতরাং আমাদের এই জায়গাটা আমরা কিন্তু স্পষ্ট করে দিলাম, এবং এই দাবিগুলি আপনাদের মাধ্যমে ওনার কাছে আমাদের আছে। এবং
ওকে, ঠিক আছে, আমি আমি ঠিক আছে, আমি প্রশ্ন নিতে ভাষণ কিছু কথা বলবে, তারপরে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। গতকালকে যে ক্যান্ডিডেট লিস্টটা বিসিবির তরফ থেকে দেওয়া হয়েছে, ওখানে নিচে একটা ফুটনোট আছে যে আপনারা চাইলে যারা মানে নমিনেশন পেপার আপনারা উইথড্র করেছেন, তারা চাইলে আজকের মধ্যে এটা আবার মানে আপনারা প্রত্যাহার করতে পারেন। আপনারা কি সেইটা মানে আবেদনটা করতে পারেন, সেটা আপনারা করবেন কি? না, আমি যেটা বলবো, আমি যে এই যে সাম্প্রতিক যে এখানে তো আমরা কয়েকজন আসছি, এটা এখন ক্রিকেটটা কিন্তু আমি প্রথমেই বলেছি এটা 18 কোটি মানুষের ভালোবাসার জায়গা। এখানে যারা আসবে যোগ্য সংগঠকরা অনেকেই কিন্তু অনুপস্থিত এখানে, সুতরাং এটা একটি যে পজিটিভ দিক। কিন্তু এটা আমি বলছি যে এটা টাইমটা যদি বাড়ানো হয়, রিশিডিউল করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু সবার সম্পৃক্ততা থাকতে পারে এবং একটি সুন্দর বোর্ড হবে, যেই বোর্ড বাংলাদেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। সুতরাং এটার জন্য সময় দরকার। ভাষণ একটু 2 মিনিট কথা বলবে, তারপরে আমরা আবার আলোচনায় ফিরে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই কষ্ট করে সময় দিয়েছেন, এই জন্য ধন্যবাদ। জায়গা তো আসলে বাবু আঙ্কেল সবই বলে দিয়েছেন, বাট আমি বলতে চাই হচ্ছে যে আমার জন্য জীবনে প্রথম ইলেকশন আমার এটা। এখন খেলা যোগের খেলার স্থানে যেই নির্বাচনটা হবে আমি মনে করিনি এই পর্যায়ে যাবে। তো এটা আমার জন্য আসলে খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে গিয়েছে, বাট আমি আশা করি যে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশ ক্রিকেট টিমের স্বার্থে এটা একটা সলিউশন করা যাবে এবং এটা করা দরকার। কারণ বিতর্কর কথা যেটা সবাই বলছে, এটা শুধু বাংলাদেশের কাছেই না, আপনারা সবাই জানেন যে পুরো দুনিয়া কিন্তু তাকিয়ে থাকে কোনো একটা খেলার ফেডারেশন বা বোর্ডের দিকে, এবং পুরা দুনিয়াতেই একটা বিতর্কের মুখে পড়ে যাবে। সব জায়গায় দেখা যায় যে ইলেকশন হওয়ার পরে ইলেকশনটা একটা বিতর্কের মুখে আসে, যে কোনো ইলেকশনে। কিন্তু এবার দেখা যাচ্ছে যে একটা বিসিবির ইলেকশনের আগেই, 6 তারিখে ইলেকশন, তা হওয়ার আগেই ইলেকশনটা একটা প্রশ্নবিদ্ধ চিহ্নর মধ্যে পড়ে যাচ্ছে। তো এইটা দুনিয়ার কাছে এইভাবে উপস্থাপন করা যাবে না। আমি অনুরোধ করব আমাদের মাননীয় উপদেষ্টা এবং আমাদের বর্তমান যে বোর্ড আছে, তারা এটাকে আমলে নেবেন এবং এটা যেন দুনিয়ার কাছে আমরা ছোট না হই, এই জায়গাটার দিকে একটু নজর দিতে হবে ইনশাল্লাহ। জি, একটা বলুন। প্রথম কথা হচ্ছে যে আপনারা, আমার জানার মতে কয়েক দফা অ্যাডভাইজারের সাথে আপনাদের কথা হয়েছে, বিভিন্ন জায়গায় কথা হয়েছে। সেই সময় আপনারা কেন এই প্রস্তাবনাগুলো দিলেন না, এবং প্রত্যাহার যখন করেই ফেলেছেন তাহলে কেন নতুন করে প্রস্তাবনা? না, যেহেতু একটা জটিলতা সৃষ্টি হয়েছে আসলে, যেখানে এখন দেখতে হবে যে যোগ্য ক্রীড়া সংগঠকরা এখানে আছে নাকি, ক্রিকেটকে যারা ভালোবাসে, ক্রিকেটকে যারা কিছু দিতে পারবে তারা আছে নাকি। আমার মনে হয় সেখানে কিছুটা গ্যাপ আছে। তো আমাদের এই প্রস্তাবনার মাধ্যমে যেহেতু বেশ কয়েকবার কিন্তু রিশিডিউল হয়েছে, মানে টাইম বর্ধিত করা হয়েছে, তো এটাও কোনো ব্যাপার না। ক্রিকেটের স্বার্থে, দেশের স্বার্থে আমার মনে হয় এটা করা যেতে পারে। তো যে আলোচনাগুলি যারা করেছে তারা কিন্তু মাননীয় অ্যাডভাইজারের সাথে এটা করতেই পারে, কারণ উনি ক্রীড়াঙ্গনের অভিভাবক। যে একটা ক্রিকেট বোর্ডের নির্বাচন কীভাবে সুষ্ঠু সুন্দর করা যায়, গ্রহণযোগ্য করা যায়, এটার ব্যাপারে সবাই আলোচনা করতে পারে। এটার ব্যতিক্রম কেউই নয়। আমরা সবাই তো ওনার কাছেই যাব, নাকি অন্য কারো কাছে যাব? XYZ কারো কাছে গেলে এটা কি সমাধান হবে? হবে না, ওনার কাছেই যেতে হবে। ঠিক আছে না, আমি বলছি না, আমি বলছি যে এটা একটা প্রতিবাদ স্বরূপ আমরা এটা করেছি, কিন্তু এটা থেকে উত্তরণের তো পথ আছে, এবং আমরা চাই যে এটা টাইম এবার রিশিডিউল করে, টাইম বৃদ্ধি করে রিশিডিউল করা হোক। এটা একটি 3-4টা প্রস্তাবনার ভিতরে একটি আমি বলেছি। এটা যেহেতু নির্বাচনটা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সবার কাছে গ্রহণযোগ্য থাকে, দেশে বিদেশে সবাই তাকিয়ে আছে এই নির্বাচনের দিকে। আপনারা বলছেন যে ক্রিকেটের সাথে একটা সমঝোতায় পৌঁছানোর জন্য চেষ্টা করবেন, আর সেটা হচ্ছে উপদেষ্টার মাধ্যমে আপনার চাচ্ছেন। গত রাতে আপনাদের হয়তো মিটিংও হয়েছে, এরকম শোনা যাচ্ছে, এটা অফিসিয়াল বা আনঅফিসিয়াল যেটা হতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে, যারা আপনাদের এই ক্রিকেটের সঙ্গে যারা যুক্ত, যে ক্রিকেট খেলেছে, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টও ছিলেন, তিনি 15টা ক্লাবের বিরুদ্ধে যখন আদালতে রিট করেন, সেটা কতটা ক্রিকেটের মঙ্গলের জন্য করেন? কারণ এই ক্লাব তো খেলেছিল, এই ব্যাপারটা কি ক্লিয়ার করবেন? আমি একদম স্পষ্ট কথা বলি, উনি 5ই আগস্টের পরে প্রেসিডেন্ট হিসাবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ পেয়েছিলেন, এবং উনি এসেই কিন্তু তখন একটা লিগের আয়োজন করেছিলেন। তখন কিন্তু এই 15টা ক্লাব খেলেছিল। যদি কোনো এই ক্লাবগুলি সম্বন্ধে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতো, ক্লাবগুলির এক্সিস্টিং সম্বন্ধে কোনো প্রশ্ন থাকতো,
তাদের ব্যাপারে যদি কোনো মানে ইনকোয়ারি থাকতো তাহলে তো এই ক্লাবগুলি খেলতে পারতো না, তখন এই সিদ্ধান্তটা হতো। তখন কিন্তু উনি ক্রিকেটের মঙ্গলের জন্য এবং ক্রিকেটকে মানে আরও এগিয়ে নেওয়ার জন্য কিন্তু জটিলতা এড়ানোর জন্য কিন্তু এগুলি সব অ্যালাউ করেছিল, এবং এই ক্লাবগুলি কিন্তু তখন বিভিন্ন জনের মানে হাতে ছিল, তখন কিন্তু কোনো সমস্যা হয়নি। সমস্যাটা হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে। এটা একটা দ্বিচারিতা আমি মনে করি। উনিই রিড করেছে, এটা কিন্তু আসলে কেমন হয়, ব্যাপারটা কেমন হয়, উনিই কিন্তু অ্যালাউ করেছেন, উনি আবার রিড করেছেন। এইটা হওয়ার কথা নয়। কিন্তু আমরা ক্রিকেটের স্বার্থে আমরা এটার সুষ্ঠু সমাধান চাই। আর এই 300 ক্রিকেটার তারা পারিশ্রমিক পেয়েছে, এই ক্লাবগুলির সাথে অনেক সংগঠক জড়িত আছে, এই সংগঠকরা তো একটু সম্মান চায় কাউন্সিলরের, একটা কাউন্সিলরের মাধ্যমে বা অনেকের যোগ্যতা অনুযায়ী নির্বাচনও করে ডিরেক্টর হিসাবে। সুতরাং আমরা চাই এগুলির ব্যাপারে একটি সুষ্ঠু সমাধান। আপনাদের গতকালকে যারা আপনারা পেয়ে গেছেন ওটার মূল মুখটা ছিল তামিম ইকবাল। এই যে এখন যারা আপনারা যে বলছেন এটা কি তামিম ইকবাল সহ বলছেন না তামিম ইকবাল ছাড়া বলছেন? না, আমি জানি না, আমরা ওইখানে কেউ গেছে নাকি আমি জানি না। তবে আমরা এখানে না, আমরা যেটা বলবো আমরা যেটা বলবো, আমরা আমাদের ক্রিকেটের স্বার্থে আমি সবার তরফ থেকে আমরা এই কথাটা বলছি। না, আমরা এই যে আজকে আসবো, ক্লাবগুলি যে দাবি করেছে, ক্লাবগুলির কোয়াবের প্রেসিডেন্ট হিসাবে তামিমের কাছে কিন্তু অনেক খেলোয়াড়রা বলেছে যে আমরা নেক্সট সিজনে কোথায় খেলবো। আমার কাছে বলেছে যেটা জেলা বিভাগ থেকে অনেক খেলোয়াড় আসে, ওই ক্যাটাগরিতে অনেক আপনাদের রিশিডিউল করতে বলছেন বা যেগুলো যেসব দাবিগুলো বলছেন বা থেকে বলছেন এইগুলোর সাথে কি তামিম একমত? আমি সবার তরফ থেকে বলছি, এটা সবার তরফ থেকে আমি বলছি। এটা আমি স্পেসিফিক কারো নাম বলছি না, কিন্তু এখানে যে ও আছে এটা না, সবার তরফ থেকে, সবার তরফ থেকে, সকল সংগঠক। হ্যাঁ, ঠিক আছে ওইটাই। হ্যাঁ, এই জায়গাটাতেই গতকালকে যে সংবাদ সম্মেলন হয়েছে তামিম ইকবাল বলেছেন যে নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন। তার মানে নির্বাচনে ফিক্সিং হচ্ছে, ফিক্সিং মানে 2 নম্বরে ফিক্স করে নেয়া আগের থেকে। এখন আপনারা বলছেন যে আমাদের অভিভাবক হচ্ছে উপদেষ্টা মহোদয়, উনি কিন্তু সবকিছুর বাইরে উনি কথা হচ্ছে যে আপনারা মানে যেহেতু তামিম ইকবাল আপনাদের মধ্যেরই লোক, ঠিক আছে, ভালো খারাপ এটা আপনারা বিচার করবেন। আপনাদেরই একজন বলছেন যে নির্বাচনে ফিক্সিং হচ্ছে, তার মানে উপদেষ্টার কাছে আপনারা যেহেতু এটার সমাধান চাচ্ছেন, মানে সংকটের ক্ষেত্রেও কিন্তু তার একটা রোল ছিল, আপনারা মেনে নিচ্ছেন। আবার তাকেই আপনারা বলছেন যে তিনি আমাদের অভিভাবক। মানে আপনারা কি একটু ডাবল স্ট্যান্ডার্ডে চলে যাচ্ছেন? না, একেবারে না। এটা অনেকের ব্যক্তিগত কোনো কমেন্টস থাকতে পারে, এটার মিনিং অন্য কিছু হতে পারে। তো আমরা চাই উপদেষ্টারা যে কোনো আমি বলছি উপদেষ্টা বা ক্রীড়ামন্ত্রী কিন্তু বাংলাদেশ ক্রিকেটের কিন্তু অভিভাবক। উনি কোনো পক্ষ না, উনি 18 কোটি মানুষের রিপ্রেজেন্টেটিভ হিসেবে মন্ত্রী হয়েছেন, এবং ক্রীড়াঙ্গনের ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব ওনার। আমরা চাই এই যে সমস্যাগুলি ওনার মাধ্যমে সমাধান হোক, এবং ক্রিকেটে আমরা পুনর্বহাল আমি এটা বলিনি, আমি বলছি রিশিডিউল করা হোক। এটা করা যেতে পারে, কারণ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পরে রিশিডিউল করে আবার নতুন করে তফসিল ঘোষণা করা যেতে পারে। এটা দোষের কিছু না, কারণ একাধিকবার কিন্তু এগুলি করা হয়েছে, এবং এগুলি নিয়ে ছোটোখাটো বিতর্ক আছে, যে বিতর্কগুলি কিন্তু এড়ানো যায় না। সেই জন্যই আমি বলছি অবশ্যই ইনশাল্লাহ। সেটা তো আদালত কর্তৃক স্থগিত, আদালতে সেখানে তারা আদালত রায় দিয়েছে। তো আপনার এই সমাধানটা আদালতে না চেয়ে কেন ক্রীড়া উপদেষ্টার কাছে? আচ্ছা ঠিক আছে আপনার এই প্রশ্নের উত্তর আমি দিই। আপনারা সবাই মনে হয় একটা জিনিস বারবার সেম প্রশ্ন বারবার চলে আসছে, সেটা হচ্ছে বাবু ভাই যেটা বলতে চাচ্ছে, রিয়াসত আজিম ভাই যে কথাটা বলেছে যে আপনারা বলছেন নির্বাচনে ফিক্সিং হচ্ছে, তামিম ইকবাল বলল, আজকে আবার আপনারা সমাধান চাচ্ছেন, ডবল স্ট্যান্ডার্ড হচ্ছে কিনা। নির্বাচনটা ফিক্সিং, প্রশ্নবিদ্ধ, আদালত, কাউন্সিলর, জেলা বিভাগ, এই চিঠি, তারপরে বিকল্প চিঠি, টাইম বাড়ানো, রিশিডিউল, শিডিউলে চেঞ্জ, প্রত্যাহারের সুযোগ, অনেকগুলো বিষয় নিয়ে নির্বাচনটা একটা প্রশ্নবিদ্ধ জায়গায় এসেছে। যেহেতু বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেট একটা ফ্যাশন, সেই ক্ষেত্রে এটাকে সকলের স্বার্থ বা বিভিন্ন বিষয়ের উপরে রেখে বাবুভাই একজন দক্ষ সংগঠক হিসাবে এটাই বলতে চাচ্ছেন যে আমরা যা গেছে এটাকে যদি আমরা পুনর্গঠন করে নতুনভাবে ক্রিকেটের সাথে, দেশের সাথে, ক্রিকেটারদের সাথে যদি নতুন করে কোনো উইন্ডো খুলে
এই নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে বা নতুন করে রিশিডিউল করে যদি একটা কিছু ক্রিকেটের স্বার্থে করা যায়, তাহলে লেটস আমরা একসাথে সবাই ওই কাজটা করি। হ্যাঁ বলেন। সেক্ষেত্রে আপনাদের স্ট্যান্ডটা কি হবে? সেটা আমরা হয়তো ক্লাব সংগঠক যারা আছে আবার বসে একটা সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা বাবু ভাই, আমার একটা প্রশ্ন আছে। ইয়েস ইয়েস বাবু ভাই, আপনি নিজেও তো আপনি গঠনতন্ত্র সম্পর্কে আপনি ভালোভাবে অবগত। জি। ক্রিকেট বোর্ডের বিদ্যমান গঠনতন্ত্র অনুযায়ী কিন্তু 7ই অক্টোবরের পরে এই বোর্ডের মেয়াদ থাকবে না। আপনি অর্থাৎ বোর্ডের মেয়াদ না থাকলে বোর্ডটা ভেঙে দিতে হবে। আপনারা এখন ওই দাবি করতেছেন যে রিশিডিউল করলে তো তার আগে তো বোর্ডটা ভেঙে দিতে হবে, কারণ আপনি বিদ্যমান গঠনতন্ত্র অনুযায়ী 4 বছর পূর্ণর পরে কিন্তু আর এই বোর্ডটাকে আপনি নির্বাচিত বোর্ড বলতে পারবেন না, আপনাকে নতুন করে নির্বাচন করতে হবে। তাহলে এই যে 6 তারিখের যে নির্বাচনের যে তারিখটা ঘোষণা করা হয়েছে, সেটা কিন্তু নির্বাচনের যত কিছুই রিশিডিউল হোক, কিন্তু তারিখটা কিন্তু অপরিবর্তিত আছে। এইটাকে কিন্তু চেঞ্জ করতে গেলে আপনাকে বোর্ড ভেঙে দিতে হবে। আপনারা কি সেই দিকে যাচ্ছেন কিনা, সেই প্রস্তাবে যাচ্ছেন কিনা? আমি একটি কথা বলেছি যে এটা থেকে উত্তরণের একটি পথ আছে, যেটা বর্তমান যে বোর্ডে যারা ডিরেক্টর হিসেবে আছে তাদের দায়িত্বটা কিন্তু, হ্যাঁ তাদের দায়িত্বটা কিন্তু এক্সটেন্ড করা যেতে পারে। অবশ্যই নির্বাচন মানে কমিটির মেয়াদ শেষ হলেও আরো 15 দিন সময় পাবেন তারা দায়িত্ব হস্তান্তরে। সুতরাং গণতান্ত্রিকভাবেই আরো 15 দিন তারা সময়, না এটাও করতে পারবে। অবশ্যই তাদের বোর্ডের মেয়াদ ইচ্ছা করলে কয়েক মাস কিন্তু একটা জিনিস একটু বলতে চাই বাবু ভাই, যে একটা সময় আমরা দেখেছি আপনাদের যে মানে নির্বাচনী ক্যাম্পেইন বলেন কিংবা ক্রিকেট বোর্ড রিলেটেড ইস্যুসগুলো, এখানটায় তামিম ইকবাল ফ্রন্ট লাইনে ছিলেন। এখন ধরেন আপনি যে প্রস্তাবটা দিয়েছেন, আপনারা গ্যাঞ্জাম চান না, আপনারা একটা সমাধান চান, খুবই মানে ব্যাপারটা বোঝার। তো এই সমাধানে ক্রীড়া উপদেষ্টা ধরেন এগিয়ে আসলেন, আপনারা বসলেন, ক্রিকেটের সকল সমস্যার সমাধান করলেন, কিন্তু তামিম আপনাদের সাথে আসলেন না। তখন আপনারা কি করবেন? আপনি কি তামিমকে আপনারা তামিমকে ছাড়া আগাবেন কি আগাবেন না? না, এটা ভবিষ্যতের কোশ্চেন। তবে আমরা আশা করছি যে ক্রিকেটের স্বার্থে, দেশের স্বার্থে সবাই এগিয়ে আসবে। এখানে তামিমও কোনো ইস্যু না, এখানে ফাহিমও কোনো ইস্যু না, এখানে ফারুক আহমেদও না, কেউই না। আমরা যদি ক্রিকেটে ভালোবাসি, এখানে সবাই কিন্তু যেটা পজিটিভ, দেশের ক্রিকেট যেভাবে নির্বাচন বা যেভাবে সংগঠিত হলে দেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে, সেটার ব্যাপারে সবাই পজিটিভ থাকবে, এটা আমরা আশা করতে পারি। তো সবার ক্ষেত্রে এই আশাটুকু তো আমরা করতে পারি নাকি? অবশ্যই। কোশ্চেন হলো যে এই কয়েকদিন তো বেশ আলোচনা হয়েছে, উপদেষ্টার ব্যাপারগুলি সামনে এসেছে, বারবার এসেছে। তিনিও পাল্টা মানে উত্তর দিয়েছেন বিভিন্ন জায়গায়, তামিম ইকবালের বিরুদ্ধে দিয়েছেন, ইভেন আপনাদেরকে নিয়ে বলেছেন, বিএনপি সমর্থিত এইসব কথাও বলেছেন যে বিএনপি থেকে মানে ই করা হয়েছে, ফোন করা হয়েছে, এরকম করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা বলছেন উপদেশটা আলাদা, সম্পূর্ণ এক সাইডে। যদি তাই হয় তাহলে তিনি রিয়াকশনগুলি কেন দিয়ে দেখিয়েছেন? এক, দ্বিতীয়ত হচ্ছে আপনারা তাহলে কি মানে বলতে চাচ্ছেন এতদিন যা হয়েছে সেটা ভুল ছিল? আমি বলি, অতীতে যা হয়েছে এটা অতীত, সব ভুলে যেয়ে আমরা যদি ক্রিকেটকে এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের আবার সংগঠিত হতে হবে সবাই। এই ক্ষেত্রে আমি উপদেশটাকে একেবারে সেপারেট রাখছি। উনি অভিভাবক, আমাদের ভিতরে প্রবলেম থাকতে পারে, সেই প্রবলেমগুলি সলভ করার একমাত্র দায়িত্ব এখন ওনার। না সবাই, আমি কাউকে মাইনাস প্লাস করছি না, আমরা আশা করছি সবাই আমাদের সাথে থাকবে। না আমরা এই যে এখানে এই কথা হয়েছে যে আমাদের এখানে অনেক ক্লাবের ক্রিকেটাররা ফোন করেছে, তাকেও বলেছে, আমাদেরকেও বলেছে যে আমাদের কি হবে, সামনে তো লিগ, আমরা কোথায় খেলবো। তো এটার বিষয়ে অনেক কথা হয়েছে, কিন্তু ঠিক আছে, অবশ্যই কথা হয়েছে। হ্যাঁ, উনি ইতিমধ্যে অনেক কিছুই জানেন। তবে আমি বলি, আমরা কখনো এই বিতর্কটা আনবো না যে একজন মানে ক্রীড়া উপদেষ্টাকে আমাদের বিপক্ষ পার্ট, এটা মনে করলে কিন্তু কোনোদিনও এটা ঠিক হবে না। আমরা চাই উনি মাঝখানে থেকে এগুলি সমাধান করবে। আমরা আশা করি দেশের স্বার্থে সবাই একমত হবে। আমরা তো সলিউশন চাই। তামিম ইকবালকে একটা পার্ট কেন আলাদা বানাচ্ছেন? এরাও তো আমি বলছি, হ্যাঁ বলেন। বলেছি যে পরবর্তীতে বলবে, অবশ্যই ফর্মালি এখানটায় বলছেন, দায়িত্ব নিয়ে বলছেন, রাইট? এটাতে একটা সলিউশন ধরেন হইল,
তিনটা অপশন, একটা এক্সটেনশন, একটা রিশিডিউল করা আর একটা অ্যাডহক কমিটি, রাইট? যদি কভার করে, যদি কভার করে, হ্যাঁ। এখন এই তিনটার মধ্যে কোনো একটাতে যদি সলিউশনে আসে, তখন আপনাদের যে ক্লাব, আপনাদের যে ক্যাটাগরি বি, আপনারা এখন যেই প্রতিশ্রুতি দিচ্ছেন, আপনারা এই প্রতিশ্রুতির জায়গা থেকে তো সরবেন না, পরে তো নতুন কোনো ক্রাইসিস হবে না। না, আমি আশা করি এটা হবে না, কারণ আমরা চাই এই যে ক্রিকেট যে ক্লাবগুলিকে বাদ দেওয়া হয়েছে সেগুলি আবার তারা থাকবে এবং কাউন্সিলর ফিরে পাবে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। আদালতের মাধ্যমে আসতে হবে, আদালত আদেশ দিয়েছে। ঠিক আছে, অবশ্যই আমরা যদি না, আমরা যদি প্রপার যুক্তি দেই এবং প্রপার মানে যুক্তি উত্থাপন করতে পারি, সেই ক্ষেত্রে এই ক্লাবগুলি বাতিল হওয়ার কোনো সুযোগ নেই, অবশ্যই সুযোগ নেই, কারণ অবশ্যই ধন্যবাদ দেন। হ্যাঁ, না, এটার সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই, আমি এই দুই একজনের কাছে শুনেছি, বাট হয়ে থাকলে দুঃখজনক। ধন্যবাদ। নেক্সট মিটিংটা কখন বা কবে করতে চান ক্রীড়া উপদেষ্টার সাথে? কারণ উনি আমি বলি, আমরা তো বলেই দিলাম আমাদের সব কথা, উনি যখন ডাকবে তখনই আমরা রেডি আছি এইটার সমাধান করার জন্য, এবং উনি এটা সমাধান করবে এবং দেশের ক্রিকেটকে এই যে একটা অস্থিতিশীল অবস্থা, এটা থেকে আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ। এবং আমরা চাই না যে ওই আইসিসি সমাধান করুক, ওই অন্য কেউ সমাধান করুক, আমরা চাই আমাদের দেশের সমস্যা আমরা দেশেই এটা সমাধান করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.